আমাদের প্রত্যেকের মোবাইলেই কিন্তু ভলিউম বাটন রয়েছে, যে বাটনগুলো চেপে আমরা মোবাইলের সাউন্ড কমিয়ে এবং বাড়িয়ে থাকি। কিন্তু কখনো যদি আপনার মোবাইলের এই ভলিউম বাটনগুলো নষ্ট হয়ে যায় বা অলরেডি যদি আপনার মোবাইলের এই ভলিউম বাটনগুলো নষ্ট থাকে, তাহলে এখন থেকে আপনি চাইলে ফোনের স্ক্রিনে টাচ করে মোবাইলের সাউন্ড কমাতে এবং বাড়াতে পারবেন। আর এই অসাধারণ কাজটি যদি আপনি করে রাখেন, তাহলে কখনো যদি আপনার এই ভলিউম বাটন নষ্টও হয়ে যায়, তাহলে আপনাকে আর মোবাইলের সাউন্ড কমানো এবং বাড়ানো নিয়ে চিন্তা করতে হবে না। তো চলুন আপনি এই অসাধারণ কাজটা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তার আগে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে আমাদের পেজটাকে ফলো করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনার কাজ আসবে। তো এই অসাধারণ কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইল থেকে সেটিং এর ভিতরে। সেটিং এর ভিতরে যাওয়ার পরে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর একটা অপশন দেখবেন যে শর্টকাট অ্যাক্সেসিবিলিটি। আপনি জাস্ট এই শর্টকাট অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করে দিবেন। এরপর একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন যে একেবারে নিচে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একেবারে নিচে আসবেন। একেবারে নিচে চলে আসলে এখানে দেখবেন যে অ্যাক্সেসিবিলিটি মেনু নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এই মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট এই অপশনটা এখান থেকে অফ আছে, আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। অন করে এখান থেকে এই অপশনটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে এখান থেকে এটা ওকে করে দিবেন। এখন যদি আপনার মোবাইলের আপনার সাউন্ডকে বাড়ানোর প্রয়োজন পড়ে, আপনার সাউন্ডের বাড়ানোর বাটনটা যদি নষ্ট থাকে, তাহলে আপনি এই যে এখানে যে অপশনটা রয়েছে, এই যে দেখুন, আপনি এই জায়গাটিতে ক্লিক করবেন। এই জায়গাটিতে আপনি যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এরপর আপনি এখানে ক্লিক করে সাউন্ড বাড়াতে পারবেন, তারপর এই পাশে ক্লিক করে সাউন্ডটাকে আপনি কমাতে পারবেন।